ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই। ইয়া আইয়ুহার রাসূল, কি সম্মান সূচক, ও আমার সম্মানিত রাসূল। আর আপনি কত বড় বেয়াদব, আপনি বলতেছেন ইয়া নবী। ইয়াটা হরফে নেদা, আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয়। রাসূলের শানে এত বড় বেয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার উম্মতেরা করতেছে। ইয়া নবী বলা নাকি নাহগত ভুল, সঠিক ব্যাখ্যা জানতে চাই। তর্কের খাতিরে মেনে নিলাম ইয়া নবী সালাম আলাইক, এটা নাহর দিক থেকে ভুল। তো সমস্যা কি ভাই, তুমি বাক্যটা চেঞ্জ করো। তাই বলে মিলাদের কিয়ামকে তো আর হারাম বলা যায় না। যেমন আমাদের দেশে অনেকে ভুল জিকির করে না, জিকির করার সময় দেখা যায় যে হাঁপানি রোগীর মতো শ্বাস ছাড়তেছে, করে না? এই জন্য কি আমরা বলবো যে এই জিকির করা হারাম? এটা বলবো? আমরা বলবো জিকিরের শব্দ ঠিক করতে হবে। অতএব ইয়া নবী সালাম আলাইক এই বাক্যে যদি ব্যাকরণগত ভুল থাকে, তো তুমি এইটা বলতে পারো যে বাক্যটা ঠিক করা দরকার। তাই বলে তো কিয়ামকে হারাম বলা যায় না। দুই, এটা সে লোকই বলবে আরবি আদবের জ্ঞান যার নাই। আরবিতে দুইটা দিক, একটা গদ্য একটা পদ্য, একটা নাজাম একটা নাসার, বুঝলেন? তো যেটা নাসার ওইটার কায়দা নাজামে চলে না। এই যে আমরা আরবিতে ইয়া নবী সালাম আলাইকা বলি, এটা নাসার না, এটা গদ্যরীতি না, এটা হচ্ছে পদ্যরীতি। এই জন্য এখানে একটু নাহর ব্যতিক্রম আছে। শব্দটা ছিল ইয়া নবী গি সালামুন আলাইক, এটা পদ্মে বলতে যাইয়া দুই তানবিন হয়ে গেছে এক তানবিন, বুঝলেন? আর ইয়া মুতাকাল্লিমটা সাকেত হয়ে গেছে। এজন্য আমরা বলি ইয়া নবী সালাম আলাইক, ইয়া রাসূল সালাম আলাইক। ব্যাকরণগত দিক থেকেও এখানে কোনো ভুল নেই। এইভাবে আহলে আরব মিলাদ শরীফে যখন কিয়াম করে ইয়া নবী সালাম আলাইক এভাবে তারা পড়েন। আমি নিজে সশরীরে 2011 সালে মক্কাতুল মুকাররমায় কাবা ঘর থেকে মাত্র 4 মাইল দূরে আর রুসাইফিয়াতে যে আল্লামা মালিক আল আলামী রাহমাতুল্লাহর খানকায় আমি মিলাদ শরীফে কিয়াম করেছি। ওনারা ইয়া নবী সালাম আলাইক এভাবেই পড়েছেন। ওখানে ছিল কে? মক্কা মুকাররমায় সবচেয়ে পুরনো মাদ্রাসা সাওলাতিয়ার শিক্ষকগণ আর উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণরাও ছিলেন। তারা কেউ বেদাত বলেন নাই, বরং আমাদের সাথে মিলাদ শরীফে কিয়াম করেছেন। ভাই বাড়াবাড়ি করবেন না, আপনি করেন না, আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ফতুয়াবাজি কইরা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করবেন না।